পিৎজা রেসিপি। অনেকেই মনে করেন পিৎজা বানানো খুবই কঠিন, কিন্তু পিৎজা বানানো যে এতটা সহজ আমার এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার, আমি অনন্যা শিকদার। আজ আমি আপনাদেরকে পনির পিৎজা বানিয়ে দেখাবো। তো প্রথমে পিৎজা বানানোর জন্য একটি বাটিতে 2 চামচ চিনি, হাফ চামচ ইস্ট, হাফ চামচ লবণ এবং উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম অবস্থার জল দিয়ে গুলিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপরে একটি পাত্রের মধ্যে হাফ কাপ ময়দা, অ্যাক্টিভেট হয়ে যাওয়া ইস্টের গোলা, 2 চামচ তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মাখাটা যত পারফেক্ট হবে পিৎজার রুটিটা তত বেশি টেস্টি হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, এভাবে আপনারা ভালোভাবে ডোটা মধে নেবেন। তো আমি ভালোভাবে মধে নিচ্ছি। যখন একটা আঠা আঠা ভাব চলে আসবে তখন মনে করে নিতে হবে যে ডোটা পারফেক্ট। ওই আঠা আঠা অবস্থায় কেউ আবার ময়দা দিবেন না, তখন অল্প একটু তেল দিয়ে দেবেন। তেল দিয়ে আমি আবার মেখে নিচ্ছি। হাফ কাপ ময়দার জন্য হাফ চামচ ইস্ট আর 1 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট লাগবে। ইস্টের পরিমাণটা ঠিক থাকলে ব্রেডটা একদম পারফেক্ট হবে। মাখা হয়ে গেছে, এবার আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যাতে ফুলে ডাবল হয়ে যায়। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আছে হালকা ধনিয়া, জিরা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর বাদাম সবই অল্প পরিমাণে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর মিষ্টির জন্য চিনি অথবা গুড়। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর এবং কর্ন আর পনির। গাজর আর কর্নটা দিলে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, না হলে শক্ত থাকবে। তো এরপরে আমি ভালো করে রান্না করে নিব। যখন শুকনো হয়ে যাবে তখন তুলে নেব। এরপরে 2 ঘন্টা পর আমি ডোটাকে নিয়ে আবার হাতের সাহায্যে মাখিয়ে একটা লেচি করে রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা অনেক মোটাও হবে না আবার পাতলাও হবে না, একদম মিডিয়াম থাকবে, তাহলে পিৎজাটা খেতে বেশি টেস্টি লাগবে। তো দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি, এরকম পর্যায়ে থাকবে। তারপরে আমি কড়াইতে হালকা এপিটোপিট ছেঁকে নেব। যেহেতু গ্যাসে বেক করব তাই রুটিটা যাতে না কাঁচা থাকে এ কারণে আমি ছেঁকে নিচ্ছি। আর ওভেনে বেক করলে এই ছেঁকার প্রসেসটা করা লাগবে না, আপনারা সরাসরি রুটি বেলেই বেক করে নিতে পারেন। রুটিটা হালকা ছেঁকা হয়ে গেলে আমি একটি বেক করা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে একটু ছিদ্র করে দেব যাতে রুটিটা ফুলে না যায়। এরপরে পিৎজা সস দিয়ে দিতে হবে। পিৎজা সস না থাকলে টমেটো কেচাপও দেওয়া যাবে। এরপরে রান্না করে নেওয়া সবজিটা দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর পরিবর্তে ক্যাপসিকামও দেওয়া যাবে। এরপরে আমি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। বাড়িতে পিৎজা তৈরি করলে যতটুকু ইচ্ছা চিজ দেওয়া যায়, কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। চিজটা দিয়ে আমি আর একটু পনির দিয়ে দিচ্ছি। এরপরে পনিরের উপর থেকে আমি আর একটু চিজ দিয়ে দেব। পিৎজাটা ডেকোরেশন করা শেষ। আপনারা চাইলে অরিগ্যানো বা সরিষার তেল এগুলো দিতে পারেন, কিন্তু আমার কাছে এগুলো নেই, আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি, এজন্য এগুলো দিলাম না। এরপর আমি 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নেব। মিডিয়াম আঁচে 25 থেকে 30 মিনিট বেক করে নিলেই পিৎজাটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি কেটে নিচ্ছি। দেখুন পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।